বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? মিরপুরের ওসি সাহেব গতকাল বলেছেন সেখানে কোনো লাঠি পেটা হয় নাই। মাজারকে সুরক্ষা দিতে হবে, মাজারকে সুরক্ষা না দিয়ে একের পর এক ভিত্তি তারা মাজার ভাঙচুর করছে, জিয়ারতকারীদের উপর আক্রমণ করছে। আমি দেখেছি গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোন ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি ডাক্তার বাসায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপি কে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? তো প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা একের পর এইভাবে একের পর অন্যায় করে যাচ্ছে, আর একটি স্থানীয় প্রতিনিধি মব ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছে। আমি মনে করি এই সমস্ত মব ভায়োলেন্সের পিছনে নিশ্চয়ই কোন ধরনের মাদক সম্পৃক্ততা রয়েছে। এজন্য আমি বলবো, রাষ্ট্রপ্রধানকে বলবো, অনতি বিলম্বে এই সমস্ত মাজারকে ভাঙচুর করার জন্য যারা একের পর অন্যায় করছে, অপরাধীদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি মিরপুরের ওসি সাহেব গতকাল বলেছেন সেখানে কোনো লাঠি পেটা হয় নাই। আচ্ছা বলুন তো, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে প্রকাশ্যে জিয়ারতকারীদেরকে আঘাত করেছে, স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে, মানুষকে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের তিনি কোন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বলছে সেখানে লাঠি পেটা করা হচ্ছে না। আমি তো মনে করি প্রশাসনের এই সমস্ত দুর্বল কথাগুলো একের পর এক মব ভায়োলেন্স উস্কে যাচ্ছে। কথা বলে ঠিক না? আমরা আশা করব প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, স্থানীয় প্রতিনিধিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, আমি প্রেস ক্লাব থেকে বলতে চাই, এই দেশের 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান, তরিকাপন্থী মানুষ। আমরা অনেক প্রতিবাদ করেছি। যদি প্রশাসন ওই সমস্ত উগ্রবাদীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়, যদি এই মব ভায়োলেন্সকে সামাল দিতে ব্যর্থ হয়, দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় এই দেশের 75% তরিকাপন্থী মানুষ আগামীতে প্রতিবাদ করবে না, ইনশাল্লাহ প্রতিরোধ করবে ইনশাল্লাহ। সেই প্রত্যেককে সুনাগরিককে দেশ সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।